আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, সর্বপ্রথমে বলি, একটা চশমা পাওয়া গেছে, যদি কারো হয়ে থাকে এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি কোথাও কেউ কিছু পেয়ে থাকে, মেহেরবানি করে এখানে জমা দিয়ে যাবেন। আর বিশেষ করে একটা কথা বলবো, আমরা যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছি এবং আমরা যারা এই সাইডগুলোতে দাঁড়িয়ে আছি, বিশেষ করে আমরা এই মজলিসে যারা বসে আছি, আমরা সকলেই হাক্কানি দরুদ শরীফ পড়তে পড়তে সামনে সরে আসি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আহলিল বাইতি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই, আরও একবার এলান করছি, যারা অযথা রাস্তায় ঘোরাফেরা করছেন, রাস্তায় ঘোরাটা কিন্তু আদব নয়। আমার জামানার মুজাদ্দিদ তিনি বলেছেন, এই কোরআন ক্লাসের মজলিসে বসে যাওয়াটাই হচ্ছে আদব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার জামানার মুজাদ্দিদ তিনি তার কথা বলেনি, তিনি বলেছেন আমার আল্লাহ পাকের হুকুমের কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দিয়ে যাই, শুনে নেন। আল্লাহ রসুল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন প্রবেশ করছেন, আল্লাহ রসুল দেখছেন দুই দিকে দুটো দল বিভক্ত হয়ে আছে। একটা দল আল্লাহ জিকির করছেন আর একটা দল কোরআন নিয়ে আলোচনা করছেন। আমার আল্লাহ অর্ডার করে বললেন, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, চুপচাপ, কোনো কথা নয়, কোনো বার্তারা নয়, ওই কোরআন ক্লাসের মজলিসে আপনি আদবের সাথে বসে যান। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য করে সকল ভাইকে আমি আহ্বান জানাচ্ছি, রাস্তায় ঘোরাফেরাটা আদব নয়। এই জায়গাটিতে বসলে, এই কোরআন ক্লাসের মজলিসে বসাটাই হচ্ছে আদব। সেই জন্য করে আমরা সকলেই এই পাক মাহফিলে এসে বসে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু فقد قال الله تعالى أيضا في كلامه المجيد وفي الفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. وقال النبي صلى الله تعالى عليه وسلم من أطاعني دخل الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. هكذا درود الشريف. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الشفيع النبي سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاد ذريته وأزواجه وصحبه أجمعين. كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد মধুর চেয়ে আরো মধু মধুর চেয়ে আরো মধু আমার নবীর নাম। এত আস্তে সুবহানাল্লাহ বলতে পারলেন? জোরে বলুন, আর একটু জোরে বলুন। মধুর চেয়ে আরো মধু মধুর চেয়ে আরো মধু আমার নবীর নাম, আমার নবীর নাম। আর ওই নামেতে দরুদ পড়ে, আর ওই নামেতে দরুদ পড়ে কামেল মুর্শিদেরি মুরিদিগান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলি বাইতি আওলাদি বিয়াতি ওয়া যাওয়াজি ওয়া সাহাবিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমনই একটা কামেল মুর্শিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির হুকুমপ্রাপ্ত মজলিসে তথাপিত জান্নাতের বাগানে আমরা সবাই বসেছি। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব হাবিবের প্রতি, সেই বিশ্ব পয়গম্বরের প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, সর্বপ্রথমে একটা কথা বলি, আমি তেমন কোনো বড় আলেম নই যে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে ব্যাখ্যা করে বলবো। শুধুমাত্র আল্লাহ রসুলের হুকুম হয়েছে এবং আমার 5 কামেল মুর্শিদের নেক দোয়ার বাবরকতে আমি লগন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি কিছু বলিয়ে দেন তবেই আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, আমার সর্বপ্রথম কথা হবে এটাই যে আজকে আমরা হাক্কানি দরবার আঞ্জুমানকে মানব কেন? আমরা হাক্কানি আঞ্জুমানকে মানব কেন? জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তানার হুকুম আহকামগুলো মেনে কেন আমরা চলব? আমরা আজকে একটু খেয়াল করব যে আসলে তিনি কোন দিকে আমাদের নিয়ে যেতে চাইছেন, আসলে তিনি কি করতে চাচ্ছেন এবং দুনিয়ার জমিনে আমরা কি করি। আসলে বিষয় হচ্ছে এটাই যে জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তানার এই হাক্কানি যে আঞ্জুমান প্রতিষ্ঠান করেছেন, অনেক আমরা বলি যে এরা নিজের দলকে বাড়াবার জন্য, এরা নিজের গ্যাভারিটকে বাড়াবার জন্য মানুষকে ডেকে ডেকে নিয়ে আসে। আচ্ছা বলেন তো, আমার রসুল যখন কাউকে কালমা পড়াতেন, কাউকে জোর করে পড়িয়েছেন? এই 2-4টা মানুষ জোরে বলতে হবে। আরে মুসলমানের আওয়াজ হবে বাঘের মতো, বিড়ালের মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল যখন কাউকে কলমা পড়িয়েছেন, ভাই তলোয়ার দেখে পড়িয়েছেন? জোর করে পড়িয়েছেন? ঘাড় ধরে পড়িয়েছেন? আমার জামানার মুজাদ্দিদের দরবার হলো এমন একটা দরবার, এটা কোনো দল নয়, কোনো মত নয়, এটা একটাই দল দিয়েছেন, একটাই নাম দিয়েছেন, হাক্কানি আঞ্জুমান, মানে হলো সত্যের সংগঠন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি হাক্কানি দরবারকে অনুসরণ করবেন কেন? হাক্কানি দরবারকে কেন মানবেন? অনেকজন বলে পীর মানা যাবে না, ও পীর ধরা যাবে না। আমি আপনাকে বলবো, পীর আপনি যখন মানবেন না, আপনি যখন পানি খাবেন, আপনি কোনো জিনিসের সাহায্য নেবেন না। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনি যখন বলছেন যে রসুলকে মানবো না, ডাইরেক্ট আল্লাহকে মানবো, ভাই আল্লাহকে পাওয়া যাবে? যাবে? আল্লাহকে পেতে গেলে আল্লাহ কোরআনে বলছেন আমার রসুলকে, আমার হাবিবকে আগে অনুসরণ করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
বলেন আমার রসুলের কোনো অপরাধ ছিল? আমার রসুল কি করতেন? অন্ধকার মানুষগুলো, জাহান্নামী মানুষগুলো, তাদেরকে নিয়ে নিয়ে জান্নাতের দিকে নিয়ে আসতেন। একবার চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যারা বলে হাক্কানি আঞ্জুমানেরা জোর করে মুরিদ করায়, এখানে মুরিদের কোনো ব্যাপার নয়, এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নয়। আমার ভাইরা যারা বুঝেছে তারা হাক্কানি আঞ্জুমানকে অন্তর থেকে মেনে নিয়েছে। জিনে বলুন সুবহানাল্লাহ। যেমন রসুলের দরবারে গেলে রসুল কাউকে জোর করে কলমা পড়ায়নি। রসুলকে বরঞ্চ বেঈমান কাফেররা রসুলের বিরুদ্ধে এমন বড় বড় কথা বলেছিলেন, বলার পরেও, বিরোধী করার পরেও আমার রসুলের দিন প্রচারটা আরো সুবিধা হয়ে গেছে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। দুনিয়ার জমিনে আজকে আমরা কেন আউলিয়া কেরামদের মেনে চলবো? আমরা রসুলদেরকে পাইনি, আমরা পেয়েছি এই আখেরি জামানায় কামেল ওলিয়া আল্লাহদের যুগ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মানা তাআনি দাখালাল জান্নাহ। বিশ্ব নবী বলেন, যারা আমাকে ইতাআত করলো, যারা আমাকে মেনে নিল, ফাদাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো রসুল নাই, আছে কি? তাহলে কাকে মানবো? আল্লাহ রসুল বলছেন যারা হবে নায়েবে রসুল, তথাপিত যার নাম হলো জামানার মুজাদ্দেদ। একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা পীর কেন মানবো? যাদের প্রশ্ন হয় যে পীর মানা যাবে না, হ্যাঁ, আমি তার কাছেই প্রশ্ন করব, আপনি যেখানে পীর মানবেন না, তাহলে আপনি ডাইরেক্ট আল্লাহকে হাসিল করবেন কি করে? একটা মাধ্যম তো চাই। আপনি পানি খেতে গেলে আপনার হাতের প্রয়োজন লাগবে, আপনার গ্লাসের প্রয়োজন লাগবে। আপনি দুধ বলেন, পানি বলেন, যা কিছু পান করেন না কেন, যে কোনো না একটা মাধ্যম নিতে হবে। তাই দুনিয়ার জমিনে চলতে গেলে অনেক মানুষ বলে পীর ওলি আল্লাহদের মানা যাবে না, কোরআন হাদিস মানা সব হয়ে যাবে। না ভাই, অতটা সহজ নয়। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, আপনি ডাক্তারি শিখতে গেলে আপনি মাস্টার ধরেন কেন? ভুল বললাম কি কথাটা? জোরে বলুন। আপনি আপনার যে মোবাইলটা আপনার কাছে থাকে, ব্যাটারি যখন লো হয়ে যায় আপনি চার্জে দেন কেন? আপনার ছেলেকে আলেম তৈরি করবেন, মাদ্রাসায় দেন কেন? হ্যাঁ, আপনি তো বাড়ি বসিয়ে বসিয়ে করতে পারেন, বাড়ি বসিয়ে বসিয়ে তো ডাক্তারি শেখাতে পারেন, আপনি তো বাড়ি বসে বসে ছেলেকে আলেম বানাতে পারেন। অতটা সোজা নয়, আপনাকে একটা মাধ্যম, শিক্ষক, ওস্তাদ, মাস্টার লাগবে। ঠিক তদ্রূপ আমাদের ইমানটা সোজা করতে গেলে, আমাদের ইমানটা চাঙ্গা করতে গেলে এক জামানার মুজাদ্দেদ ধরতে হবে। ওকে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জামানার মুজাদ্দেদ আমরা পেয়েছি, যার নাম হলো জামানার মুজাদ্দেদ সুফি মুফতি আজান গায়সী রহমাতুল্লাহ আলাইহি। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যে যত বিরোধী করেছে, আল্লাহ হাক্কানি আঞ্জুমানকে আরো সহজ করে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। বিশ্ব নবী আমার, দিন ও দুনিয়ার বাদশাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও ভাই জানেরাম, তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন, বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সমস্ত মানুষদেরকে বাধা দিতেন। না না, অমুক জায়গাতে একটা পাগল বসে আছে, ওই পাগলের কাছে যাওয়া যাবে না। উনি এমন একটা জাদু জানে, এমন একটা মন্ত্র জানে, ওনার কাছে গেলেই আপনাকে জাদুটা না করে ওনার দলে উনি নিয়ে নেবেন। আমার ভাইরা, এই কথাটা যখন ছড়াতে লাগলো, চতুর্দিক থেকে যখন মানুষগুলো আসে, আরে কেমন পাগল একটু দেখতে হবে, কেমন জাদু মন্ত্র না করে একটু দেখতে হবে। দলে 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 মানুষগুলো যখন ওই পাগল তথাপিত বিশ্ব নবীর কাছে যায়, মানুষগুলো সুমধুর কোরআনের আওয়াজ শুনে তাদের অন্তরটা আমার আল্লাহ খুলে দেয়। ও ভাই জানেন,
বিশ্ব নবীর চেহারাটা এত সুন্দর ছিলেন, বিশ্ব নবীর পোশাকটা এমন সুন্দর ছিলেন, ওই মানুষগুলো দেখে বলতেন আহারে, ওরা যা বলেছিল যে ওখানে একটা পাগল আছে, আসলে এ পাগল নয়, এ পাগল নয়, ইনি হলেন আল্লাহর পাগল। হয়ে একবার চিৎকার বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বলার উদ্দেশ্য আমার একটাই, যে যত বিরোধী করেছে আল্লাহ রসুলের দিন প্রচার করতে ততই সুবিধা হয়েছে। আজকে জামানার মুজাদ্দেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই, তিনি যে হাক্কানি প্রতিষ্ঠান তিনি করেছেন, যে যত বিরোধী করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সত্তর সংগঠনটা বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিয়েছে। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, সেই হাক্কানি দরবার আমরা পেয়েছি। অনেকই লোক বলে যে এরা হাক্কানি ছাড়া অন্য কিছু আছে না, এরা অন্য বক্তব্য দিতে পারে না। আরে ভাই, যেটা সত্য সেটা প্রকাশ করার দরকার আছে কিনা কথা বলুন। যেটা সত্য সেটা প্রকাশ করার অবশ্যই প্রয়োজন আছে। আর যেটা সত্য দেখবেন তার হয়ে মানুষ বেশি বিরোধী করে, ঠিক না বেটি? জোরে বলুন। আমার জ্ঞানীগুণী মুসলমান বাবাজি ও ভাইরা, তাই আপনাদেরকে বলবো, বিভ্রান্ত হবেন না, গুজবে কান দেবেন না। জামানার মুজাদ্দেদ আমাদেরকে যে 3টে ঔষধ 4টে ঔষধ দিয়েছেন, এই 4টে ঔষধ যদি আমরা ইঞ্চিত ইঞ্চিত পরিমাণ যদি মানতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবই যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানার মুজাদ্দেদ বলেছেন, বাবা তুমি সর্বপ্রথমে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। আসলে এই নামাজটা হচ্ছে আমার আল্লাহর হুকুম। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তুমি নামাজ কায়েম করো। কয় জায়গায়? 82 জায়গায়। এই জামানার মুজাদ্দেদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক গভীরভাবে চিন্তা করলেন, অনেক গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করলেন। আহারে, আল্লাহ পাক পবিত্র কোরআনে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 82টি জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। ও ভাইজানেরা, তাই জামানার মুজাদ্দেদ তিনি অনেক গভীরভাবে গবেষণা করে তিনি সর্বপ্রথমে তার মুরিদ মুতাকিনদেরকে বলেছেন, বাবারা তুমি সর্বপ্রথমে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও ভাইজানেরা, তাই আমরা একটা বুকে হাত রেখে আমরা বলি কি জানেন, যে হাক্কানি দরবার হলো এমন একটা দরবার, বেনামাজিকে নামাজি বানানোর দরবার। ওটা ভুল বললাম নাকি? জোরে বলুন। ও ভাইজানেরা, জামানার মুজাদ্দেদ তিনি চিন্তা করেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হলো এমন একটা ইবাদত, মানুষের অশ্লীল কাজ থেকে এই নামাজ তাকে বিরত রেখে দেয়। ও ভাইজানেরা, তাই জামানার মুজাদ্দেদ তিনি চিন্তা করলেন, মানুষের যদি সমস্ত অন্যায় কাজ ছাড়তে হয়, তাহলে সর্বপ্রথমে তাকে তাকিদ আগে দিতে হয়, ঠিক কিনা? ও ভাইজানেরা, দেখবেন দরবারের এমন একটা সিস্টেম জামানার মুজাদ্দেদ করে গেছেন, আপনি যত বড় বেনামাজি যান না কেন, সর্বপ্রথমে আপনাকে উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে কোরআন ক্লাসের মজলিসে বসার হুকুম আমার মুর্শিদ দিয়ে গেছে। ও ভাইজানেরা, সেই জন্য করে আপনাদেরকে জানিয়ে যাব, আমার জামানার মুজাদ্দেদ যে 4টে ঔষধ দিয়ে গেছেন, এই 4টে ঔষধ যদি মানতে পারি, আমরা বেশাক বেশাক জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টে কি? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত এবং হালাল রুজি সাধ্যমতো পরেজগারি। তাকে 4টে জিনিস যদি মেনটেন করে চলতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাবই যাব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকেই
এই চারটে বিষয় এবং কোরআন এবং হাদিস, আল্লাহ ও রসুলের হুকুম এবং কামেল মুর্শিদের হুকুম মেনে আমরা সকলে যেন চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন। একবার চিৎকার দিবেন আল্লাহুম্মা আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে। দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে, দিনের আলো ও তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাক্কানি দুরূদ শরীফ আল্লাহুম্মা दूसरी पढ़ी अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफीउल मुज़निबीन सय्यदना मौलाना नबी मुहम्मद व अला आलिहि व अहले बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यातिहि व अज़वाजिहि व अस्हाबिहि व औलियाए उम्मतिहि अजमईन कमा सल्लैता व सल्लमता व बारकता रहमता अला सय्यदना इब्राहीम व अला आलि सय्यदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। हर साल की तरह इस साल भी चाकता की सरजमीन पर सालाना उर्स कुल में तशरीफ़ लाने वाले मुअज़्ज़ज़ मोहतरम उलमाए किराम, पर्दावरे के सुनने वाली हमारी माँ और बहनों और बेटियों, इस नाचीज़ की तरफ से अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाहा व कुनू मअस सादिक़ीन, सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आइए हम और आप अक़ीदत व मोहब्बत के साथ आक़ाए नामदार मदनी ताजदार अहमद मुश्तबा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम की बारगाह में दुरूद व सलाम का हदिया मोहब्बत पेश करें। बावाज़ बुलंद हक़ानी दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम रहमतल लिल आलमीन शफ़ीउल मुज़निबीन सय्यदना मौलाना नबी मुहम्मद व अला आलिहि व अहले बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यातिहि व अज़वाजिहि व अस्हाबिहि व औलियाए उम्मतिहि अजमईन कमा सल्लैता व सल्लमता व बारकता रहमता अला सय्यदना इब्राहीम व अला आलि सय्यदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अज़ीज़ान मोहतरम, आप बड़े खुशनसीब हैं कि आप उस सरज़मीन में बैठे हुए हैं कि जिस सरज़मीन में एक ज़िंदा वली कामिल जिनका नामे नामी इसमें गिरामी हज़रत अल्लामा मौलाना शाह सूफ़ी मुफ्ती मुअज़्ज़िन रहमतुल्लाह अलैह, ये एक ऐसे ज़िंदा वली कामिल की सरज़मीन पे आप बैठे हुए हैं जिन्होंने सरकार अज़ारगाछी रहमतुल्लाह अलैह के चेहरा को देखा है। हमने देखा नहीं, आपने देखा नहीं, न हमारे बाप और दादा भी नहीं देखा होगा, अलग सी बात है। मगर सरकार मुअज़्ज़िन रहमतुल्लाह अलैह ने सरकार अज़ारगाछी रहमतुल्लाह अलैह का चेहरा देखा है। और हज़रत अब्दुल्ला इब्न अब्बास की हदीस है, मेरे नबी इरशाद फरमाते हैं कि जिसने किसी वली कामिल को देखा तो उसने अल्लाह को देखा।
اس نے اللہ کو دیکھا۔ عزیزان محترم، مجھ سے پہلے آپ نے بنگلہ زبان میں نعتیہ کلام بھی آپ نے سنا، یہ الگ سی بات ہے کہ میں تھوڑا تھوڑا سمجھ رہا ہوں۔ عزیزان محترم، آپ لوگ بڑے بڑے دور دراز سے یہاں پہ تشریف لائے ہیں، کیا مقصد ہے آپ کا؟ کچھ لینے کے لیے یہاں پہ آئے ہیں۔ بھیڑ لگانا ہمارا مقصد نہیں ہے، مجمع اکٹھا کرنا ہمارا مقصد نہیں ہے۔ مجمع تو پارٹی کے لوگ بھی اکٹھے کر لیتے ہیں، ہمارا مقصد یہاں آنے کا ہے کہ جس سے ہمارا ایمان بھی بچ جائے اور ہمارا اعمال بھی بچ جائے، یہی مقصد ہونا چاہیے۔ اور میں ایک بات، چونکہ شارٹ ٹائم ہے، یہ ذہن سے نکال دیجئے کہ حقانی انجمن ایک فرقہ کا نام ہے، یہ ذہن سے نکالیے آپ لوگ۔ حقانی انجمن کسی فرقہ کا نام نہیں، اہل سنت و جماعت کا نام حقانی انجمن ہے۔ اور جب تک اس بات کو ہمارے مولوی حضرات ظاہر نہیں کریں گے، کیا صرف آپ ہی جنت میں جائیں گے؟ ایسے میں ہم لوگ تو جنت کا بکنگ پہلے سے ہم لوگ کروا لیے ہیں، جنت کی بکنگ ہم لوگ پہلے سے کروا لیے ہیں بھائی۔ اب کوئی جائے یا نہیں جائے، ہم لوگ جنت تو بہت بانٹ رہے ہیں یہاں پہ۔ ارے کیا آپ نہیں چاہتے کہ آپ کا پڑوسی بھی جنت میں جائے؟ کیا آپ نہیں چاہتے ہیں کہ دوسرے مسلمان بھی باغماری کی سرزمین میں آئے؟ صرف ہم ہی جنت میں جائیں گے، کوئی دوسرا جنت میں نہیں جائے گا؟ دعا کرو اللہ تعالیٰ سے، اللہ سارے مسلمانوں کو جنتی بنا دے۔ عزیزان محترم، بڑے خوش نصیب ہیں چاکدہ کمیٹی، حقانی انجمن کمیٹی، جنہوں نے اپنی دولت، اپنی محنت، اپنی قربانیاں کو پیش کرنے کے بعد آج یہ نورانی مجلس چاکدہ کی سرزمین پہ سجی ہوئی ہے۔ یہ کمیٹی والے اتنے محنت نہیں کرتے تو کوئی مولوی آ کے تقریر بھی نہیں کرتا۔ میں ان کی قربانیوں کو بھول نہیں سکتا ہوں۔ اللہ تبارک و تعالیٰ آپ کا اس کا صلہ عطا فرمائے گا، اللہ آپ کا اس کا بدلہ عطا فرمائے گا۔ میرے نبی ارشاد فرماتے ہیں، ان المومن یجاہد بسیفہ ومالہ ولسانہ، مومن جہاد کرتا ہے سیف سے۔ سیف سمجھ لینا، چونکہ اگر ہم اس کا نام لیں گے تو ہم بھی جیل کے سلاخوں میں چلے جائیں گے۔ مومن جہاد کرتا ہے سیف سے، مومن جہاد کرتا ہے اپنے مال سے، مومن جہاد کرتا ہے اپنی زبان سے۔ کہیے سبحان اللہ۔ اللہ تعالیٰ آپ کو شاد رکھے، آباد رکھے۔ سرکار اذان کاشی رحمۃ اللہ علیہ کا ماننے والوں کو، سارے مسلمانوں کو اللہ شاد اور آباد رکھے۔ عزیزان محترم، اللہ کا بہت بڑا احسان اور اس کا بہت بڑا فضل و کرم کہ سرکار اذان کاشی رحمۃ اللہ علیہ کے صدقے طفیل سے نبی سے ولی کو ملا اور ولی سے ہم سب کو عطا ہوا۔ ہم سب یہاں کیا پڑھتے ہیں؟ وظیفہ، کلمہ شریف کا ورد کرتے ہیں کہ نہیں؟ بولیے، کلمہ شریف کا ورد کرتے ہیں۔ میں ایک بات سنا رہا ہوں آپ کو، توجہ کے ساتھ سنا، چونکہ میری بات ادھر ادھر کی نہیں ہوتی ہے، قرآن و حدیث کی روشنی میری بات ہوتی ہے۔ میں زیادہ کوئی پڑھا لکھا نہیں، پڑھے لکھے لوگ یہاں سے بیٹھے ہوئے ہیں۔ عزیزان محترم، جب معراج کی رات میں، بہت قیمتی بات سنو، تقریر میری ختم ہو جائے گی۔ جب معراج کی رات میں، معراج ہوئی میرے آقا صلی اللہ علیہ وسلم؟ ہوئی نا جی؟ ہاں ہاں وہ بولو تو کم سے کم، ارے ذرا زورے زورے بولوں سبحان اللہ۔ یہ کیا بھائی، آپ کو اچھی لگے تو بولیے، مجھے کہنے کی کیا ضرورت ہے؟ آپ کو باتیں اچھی لگی کہیے آپ سبحان اللہ۔ جب معراج کی رات 7ویں آسمان پہ حضرت ابراہیم علیہ السلام سے میرے نبی کی ملاقات ہوئی، تو حضرت ابراہیم علیہ السلام بیت المعمور کے دیوار سے ٹیک لگا کے بیٹھے ہوئے تھے۔ چونکہ 7ویں آسمان پر میرے نبی کو حضرت ابراہیم علیہ السلام سے ملاقات ہوئی، ہر آسمان پہ کسی نہ کسی نبی سے ملاقات ہوئی، ٹائم نہیں ہے جو اس کو بتایا جائے۔ تو بیت المعمور سے ٹیک لگا کے بیٹھے ہوئے تھے، میرے نبی نے حضرت ابراہیم علیہ السلام کو سلام کیا، حبیب نے خلیل کو سلام کیا، اور اس کے بعد خلیل نے اللہ کے نبی کو سلام کا جواب دیا۔ بیت المعمور یہ فرشتوں کا کعبہ ہے، فرشتوں کا کعبہ ہے۔ یہ وہ بیت المعمور ہے کہ ہر روز 70,000 فرشتے بیت المعمور کا طواف کرتے ہیں۔
جب ایک فرشتہ اس بیت المعمور کا طواف کر لیتے ہیں قیامت تک ان کی باری نہیں آتی. اور یہ بیت المعمور جو فرشتوں کا کعبہ ہے، ہمارا کعبہ ہے نا جی، یہ فرشتوں کا جو کعبہ ہے ٹھیک جہاں آج کعبہ شریف ہے اس کے سامنے، بالکل سامنے میں ہے. اب سنیے خلیل نے حبیب کو کیا دیا اور میرے نبی نے اپنی امت کو کیا دیا. حضرت ابراہیم علیہ السلام نے فرمایا اے اللہ کے محبوب، جب آپ اپنی امت کے پاس جانا تو ان کو میرا سلام کہنا، ان کو میرا سلام کہنا، اور ان سے کہنا کہ جنت ایک بہت بڑا میدان ہے اور اس کا جو پانی ہے واٹر بہت ہی میٹھا ہے، اور اس جنت کے میدان میں پیڑ درخت لگانے کی شکل یہ ہے، صورت یہ ہے کہ وہ زیادہ سے زیادہ اللہ کا ذکر کریں اور زیادہ سے زیادہ وہ کیا پڑھیں؟ سبحان اللہ والحمدللہ ولا الہ الا اللہ واللہ اکبر زیادہ پڑھا کریں. تو ہم سب کیا پڑھتے ہیں؟ کیا پڑھتے ہیں؟ پڑھتے ہیں نا سبحان اللہ والحمدللہ ولا الہ الا اللہ واللہ اکبر ہم پڑھتے ہیں. سرکار اذان گاچی رحمت اللہ علیہ نے ہم کو جو وظیفہ دیا وہ اپنے گھر کا وظیفہ نہیں دیا بلکہ ابراہیم علیہ السلام کا وظیفہ دیا. تو یہ حقانی وظیفہ نہیں، یہ ابراہیمی وظیفہ ہے. کون وظیفہ ہے؟ یہ ابراہیمی وظیفہ ہے. اور یہ اذان گاچی رحمت اللہ علیہ نے جو تحفہ ہم کو دیا ہے حقانی وظیفہ، یہ حقانی وظیفہ جو تحفے میں ہم کو جو ملا ہے ابراہیمی گفٹ ہے، یہ ابراہیمی تحفہ ہے یہ. اس لیے اے مسلمانوں، سرکار اذان گاچی رحمت اللہ علیہ نے ہمیں گستاخ رسول نہیں بنایا، ولی کا گستاخ نہیں بنایا، نبی کا گستاخ نہیں بنایا، بلکہ بنایا تو عاشق رسول بنایا، صحابہ کا عاشق رسول بنایا، غوث پاک کا دیوانہ بنایا، خواجہ اجمیری سے محبت کرنے والا بنایا. اس لیے آپ بڑے خوش نصیب ہیں کہ آپ سب اہل سنت و جماعت سے قریب ہیں، ان سے آپ کا رشتہ ہے اور کنیکشن ہے. اور دنیا والا جان لے کہ جو لوگ کہتے تھے کہ ان کا مذہب قادیانی ہے، ان کا مذہب نہ جانے کہاں کہاں سے آپ کو جوڑ رہے تھے، الحمدللہ یہ گنہگار سرکار اذان گاچی رحمت اللہ علیہ کے صدقے طفیل سے پورے ہندوستان جاتا ہوں اور یہ کہتا ہوں آؤ اگر زندہ ولی کامل دیکھنی ہے تو باغماری کی سرزمین پہ چلو. زندہ کوئی ولی دیکھنا ہے نہ نوٹ لیتا ہے نہ ووٹ لیتا ہے، نہ نوٹ لیتا ہے نہ ووٹ لیتا ہے. تم کہتے ہو کیا ملتا ہے اللہ کے ولی سے، تم کیا کہتے ہو اللہ کے ولی سے کیا ملتا ہے؟ نہ یہ ووٹ مانگتے ہیں نہ یہ نوٹ مانگتے ہیں، بلکہ تم سے اللہ کی معرفت مانگتے ہیں، اللہ کی معرفت تم سے مانگتے ہیں. اس لیے اذان گاچی رحمت اللہ علیہ نے اپنے دربار میں نہیں بلایا، خدا کی بارگاہ میں ہم کو بلایا. تو عزیزان محترم، سرکار اذان گاچی رحمت اللہ علیہ کا یہ صدقہ ہے مسلمانوں. میں تو اس مجلس کو جو ہے نا کوئی فرقہ نہیں سمجھتا ہوں، اور ایسا نہیں کہ کوئی نیتا کی طرح اس کو ٹان کے ادھر لے کے جا رہے ہیں، کوئی ٹان کے ادھر لے کے جا رہے ہیں. اس لیے کہ اذان گاچی رحمت اللہ علیہ نے جو راستہ ہمیں دیا ہے وہ کسی اور کا راستہ نہیں ہے، صحابہ کرام کا راستہ ہے، صدیقین کا راستہ ہے، شہداء کا راستہ ہے، صالحین کا راستہ ہے. اس لیے اے مسلمانوں، ہم تو نبی کے نام پہ انگوٹھا چومنے والے لوگ ہیں، نبی کے نام پہ انگوٹھا چومنے والے لوگ ہیں. اس لیے عشق ہے تو عشق کا اظہار بھی کرنی چاہیے. آپ کو بتانا ہوگا کہ میرا تعلق کسی ایرے گرے نتھے سے نہیں ہے. اس کتاب کو پڑھ لیں آپ. یہ حقانی انجمن جو اولیاء کاملین جو کتاب چھپ چکی ہے اردو میں تقریر کرنے کے یہاں پہ کھڑا نہیں ہوا ہوں. الحمدللہ گھنٹوں گھنٹوں آپ کی دعاؤں سے تقریر ہوتی ہے، صرف آپ کو پتہ ایڈریس بتا رہا ہوں. یہ حقانی انجمن اولیاء کاملین جو کتاب ہے، بہت سارے دوسرے سلسلے کے لوگوں نے مجھ سے سوال کیا آپ کس سلسلے کے ہیں؟ حقانی انجمن تو ایک ٹرسٹ ہے، حقانی کا انجمن ہے. آپ کا سلسلہ کیا ہے؟ 8 سلسلہ سے جو رشتہ ہے اس کتاب میں پورا شجرہ کو لکھ دیا گیا. اے اذان گاچی کے ماننے والوں دیوانوں، آپ سے کہنا ہے جو کوئی بھی آپ سے کہے کہ تمہارا شجرہ
तुम्हारा आइडेंटिटी कार्ड प्रूफ क्या है? इस किताब को दिखा देना। कहो सुभान अल्लाह। इस किताब को दिखा देना। अल्लाह ताला से दुआ है, अल्लाह ताला जो इस किताब को लिखे हैं, राइटर जो मुसन्निफ है इस किताब के, अल्लाह उन्हें शफाए कामला आजला अता फरमाए। आमीन कहो। अल्लाह ताला उन्हें सेहत व तंदुरुस्ती अता फरमाए। मैंने कहा कि हज़रत आपको बंगला ज़बान में भी इस किताब को छापनी है, ताकि दुनिया को पता चल जाए कि हम जाली पीर के मुरीद नहीं, असली पीर के मुरीद हैं। हम नकली पीर के मुरीद नहीं, असली पीर के मुरीद हैं। और पीर वो होता है मुसलमानों, पीर वो होता है जो खुदा की ज़ात से मिलाते हो। अज़ीज़ान मोहतरम, दुरूद शरीफ पढ़ो, मैं बात को आगे बढ़ाता हूँ। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अला अब्दिका रसूलिल करीम सैयदना मौलाना मुहम्मद वला आलि सैयदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। एक मरतबा मेरे साथ मिलके कहें अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह। अज़ीज़ान मोहतरम, मेरे नबी इरशाद फरमाते हैं अपनी औलाद को, अपनी जनरेशन को, अपनी औलाद को 3 बातें सिखाओ। कितनी बातें? 3 बातें सिखाओ। हुब्बो नबीयकुम, नबी की मोहब्बत सिखाओ। व हुब्बो अहले बैती, अहले बैत की मोहब्बत सिखाओ। व तिलावतिल कुरान, और कुरान पाक की तिलावत सिखाओ। और अल्लाह के नबी इरशाद फरमाते हैं ज़िक्रुल अंबिया मिनल इबादा, अंबिया का तज़किरा करना, अंबिया का जिक्र करना इबादत का हिस्सा है। व ज़िक्रु सालिहीन कफ़ारा, और नेक बंदों का जिक्र करना गुनाहों का बदला है। अज़ीज़ान मोहतरम, मेरे नबी की शान व अज़मत को अल्लाह के सिवा कोई नहीं जान सकता। कोई जान सकता है? बोलिए। कोई नहीं जान सकता। अल्लाह तबारक व तआला ने तमाम अंबिया किराम अलैहिस्सलाम को उनके नामों से पुकारा, उनके नामों से खिताब फरमाया। मसलन आदम अलैहिस्सलाम को या आदम फरमाया। उलमा किराम बैठे हुए हैं, आपसे ज़्यादा ये लोग जान रहे हैं, मगर आप भी जान रहे हैं इसलिए कि आप नबी के आशिक हैं। कहिए सुभान अल्लाह। नबी के दीवाने हैं, और दीवानगी के अंदाज में मेरी आने वाली गुफ्तगू सुने तो आपका ईमान ताज़ा हो जाएगा। अल्लाह ने फरमाया या आदम, किसी नबी को फरमाया या मूसा, किसी को फरमाया या यहया, किसी को फरमाया या ईसा। सारे नबियों को नाम लेके पुकारा, मगर मेरे नबी की शान व अज़मत तो देखो, उनको नाम लेके नहीं पुकारा। जब भी पुकारा या अय्युहन नबी कह के पुकारा, जब भी पुकारा या अय्युहल मुदस्सिर कह के पुकारा, जब भी पुकारा तो या अय्युहल मुज़म्मिल कह के पुकारा। क्यों पुकारा? क्यों पुकारा? क्यों पुकारा? बाप का बेअदब जहन्नम में जाता है, माँ का बेअदब जहन्नम में जाएगा। बताओ, माँ बाप का बेअदबी करने वाला, गुस्ताखी करने वाला जब जहन्नम में जा सकता है, जहन्नमी हो सकता है, जो मेरे नबी की शान में गुस्ताखी करे, क्या वो जहन्नम में नहीं जाएगा? बोलो बोलो, जहन्नम में नहीं जाएगा। अरे सूद खाने वाला जब जहन्नम में जा सकता है, मैं आऊँगा सुनाऊँगा सूद के हुर्मत के बारे में। जब सूद खाने वाला जहन्नम में जा सकता है, तो मेरे नबी को बड़े भाई जैसी बात करने वाला, नबी को मुर्दा कहने वाला, क्या वो जन्नत में जाएगा? ला तजअलू दुआ रसूल बैनकुम कदुआए बादकुम बादा। अल्लाह के नबी इरशाद फरमाते हैं, मेरे रसूल को इस तरह से न पुकारो जिस तरह तुम एक दूसरे को पुकारते हो। इस तरह से ना पुकारो। क्यों? सिफती नाम से पुकारो। कहना ही है तो या हबीब अल्लाह कहो, या नबी अल्लाह कहो, या रसूल अल्लाह कहो। अरे जब खुदा ने नबियों को पुकारा या अय्युहल मुदस्सिर या कह के पुकारा, या अय्युहन नबी कह के पुकारा, नमाज में तुम पढ़ते हो अत्तहिय्यातु लिल्लाह व सलवातु व तय्यिबातु अस्सलामु अलैका अय्युहन नबी। ऐ नबी, आप पर सलाम हो। अब बताओ, जब तुम नमाज में नबी पर या कह के पुकार सकते हो, फिर खुदा ने या कह के पुकारा, तो हम क्यों न या रसूल अल्लाह कह सकते हैं? तो अब बताओ, हम अल्लाह की बात माने या किसी मुल्ला की बात माने? अरे ईमान है तो बोलो आवाज से, किसकी बात माने? जिसने किताब में ये लिख दिया कि जो या रसूल अल्लाह कहेगा मुशरिक हो जाएगा। बोलो अस्तगफिरुल्लाह, बोलो अस्तगफिरुल्लाह।
اے اذان گاچی رحمت اللہ علیہ کے ماننے والوں، آپ تو اس پیر اذان گاچی رحمت اللہ علیہ کے ماننے والے ہو جو مسجد نبوی شریف میں حضرت عمر فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ خطبہ دے رہے ہیں، اور ساریہ ایران کے علاقے میں جنگ کر رہے ہیں۔ ایک ایسی گھڑی آتی ہے کہ جنگ کا کاسا پلٹ جاتا ہے، مگر فاروق اعظم مسجد نبوی شریف کے عین جمعہ کا خطبہ دے رہے ہیں، اور وہیں سے پکار رہے ہیں یا ساریۃ الجبل، یا ساریۃ الجبل، اے ساریہ پہاڑ کی طرف آ جاؤ، پہاڑ کی طرف آ جاؤ۔ ارے جب اذان گاچی رحمت اللہ علیہ کا دادا ساریہ کو یا ساریہ پکار سکتا ہے تو ہم اے اذان گاچی کے ماننے والوں نوجوانوں، ہمیں تم سے سوال ہے، کسی دوسرے سلسلہ والوں سے مجھ کو سوال نہیں ہے، مجھے آپ سے سوال ہے۔ جب اذان گاچی رحمت اللہ علیہ کا دادا یا ساریہ کہہ سکتا ہے، ہم یا رسول اللہ کیوں نہیں کہہ سکتے؟ محبت ہے اپنے نبی سے، نبی کی محبت ایمان ہے، یہ نہیں تو سب بیکار ہے۔ تو ایک بار محبت سے کہو یا رسول اللہ، یا حبیب اللہ، یا نبی اللہ۔ حضرت عائشہ رضی اللہ تعالی عنہا فرماتی ہے کہ جبریل آئے۔ کون آئے؟ جبریل آئے، اور جبریل آنے کے بعد میرے نبی ارشاد فرماتے ہیں جبریل جب فرسٹ ٹائم آئے تو انہوں نے کہا الصلاۃ والسلام علیک یا رسول اللہ۔ تو میرے نبی ارشاد فرماتے ہیں کہ جبریل نے جب فرسٹ ٹائم میری بارگاہ میں آئے اور کہا الصلاۃ والسلام علیک یا رسول اللہ، اس کے بعد کیا ہوا؟ میں جس درخت کے پاس سے گزرتا، جس پہاڑ سے گزرتا، وہ پہاڑ کہتا الصلاۃ والسلام علیک یا رسول اللہ، وہ پیڑ کہتا الصلاۃ والسلام علیک یا رسول اللہ۔ اور سنو، امام مسلم شریف کی بات کرتے ہیں، اسلام اور مسلم شریف کو ہم لوگوں سے زیادہ کون جانے گا؟ کہو نا سبحان اللہ۔ امام مسلم نے حضرت جابر بن سمرہ رضی اللہ تعالیٰ عنہ سے روایت کرتے ہیں، کیا فرماتے ہیں؟ اللہ کے نبی ارشاد فرماتے ہیں کہ میرے نبی ارشاد فرماتے ہیں کہ میں جب مکہ مکرمہ کے اس پتھر کو جانتا ہوں، مکہ مکرمہ کے اس پتھر کو جانتا ہوں جو میرے اعلان نبوت سے پہلے جب میں اس کے پاس سے گزرتا تھا تو وہ مجھ پر سلام پیش کرتا تھا۔ اب وہ پتھر حجر اسود ہے۔ وہ پتھر کون ہے بولو؟ حجر اسود ہے۔ میرے نبی ارشاد فرماتے ہیں حجر اسود مجھ پہ سلام بھیج رہا ہے۔ ارے پتھر ہو کر نبی کی بارگاہ میں سلام بھیجے اور ہم مسلمان ہو کے فتویٰ لگائیں تو ہم سے اچھا تو حجر اسود ہے۔ کہو سبحان اللہ۔ تو اسی لیے سرکار اذان گاچی رحمت اللہ علیہ نے سب سے پہلے اپنے حقانی درود شریف میں کیا رکھا؟ درود و سلام رکھا۔ اللہم صلی وسلم، کہو نا سبحان اللہ، وسلم، اللہم صلی وسلم، اے اللہ تو اپنے نبی پر درود بھی بھیج، وسلم سین سے سلام بھی بھیج۔ بات کلیئر ہو گئی؟ دوسرے سلسلہ والا کے لوگ یہاں پہ ہیں، سب کانٹیکٹ کرتے ہیں۔ میں نے کہا آؤ نا بھائی، میں تو کھلے میدان میں بولنے والا آدمی ہوں، چول تھوڑی ہوں، بولو نا سبحان اللہ۔ ارے اپنی حقانیت کو ظاہر کیجیے آپ۔ ہم اہل سنت و جماعت، بس بات ختم ہو جاتی، بات ختم ہو جاتی۔ مسئلے میں اختلاف ہے سیونگ اکاؤنٹ سے جو انٹریسٹ نکلتا ہے، فکس ڈپوزٹ ہو یا لون ہو، ان سب چیزوں سے جو پیسے نکلتے ہیں یہ ہمارے دربار میں یہ سود کی شکل بنتی ہے، ناجائز و حرام۔ بس کیا ہے؟ ناجائز و حرام ہے۔ مگر یہ تو کہنا ہوگا کہ ہم سنی مسلمان ہیں، ہم سنی مسلمان ہیں۔ اگر آپ یہ بات کہہ دیتے پورا ہندوستان باغماری چلا آتا، مگر مجھے سب خبر ہے تمہارے زمانے کا امام برحق جو تجھ کو حاضر و ناظر سے آگاہ کرے، جو پریزنٹ ٹائم میں کیا چل رہا ہے اس کو بھی آگاہ کرے، جو فیوچر میں کیا ہونے والا ہے اس کو بھی انفارمیشن دے۔ اسی لیے اے مسلمانوں، ہم نبی کے نام پہ انگوٹھا چومنے والے لوگ ہیں، محبت سے صلاۃ و سلام پڑھنے والے لوگ ہیں۔ اور ارے جس کو درود تاج مل گیا، کہو نا سبحان اللہ، کیا مل گیا؟ جس کو درود تاج مل گیا
وہ کسی اور تاج کی ضرورت نہیں، ہم کو اذان گاچھی رحمتullah علیہ نے درود تاج عطا کر دیا ہے۔ علماء فرماتے ہیں، بڑے بڑے اولیاء کرام فرماتے ہیں، جو درود تاج پڑھے گا اللہ اس کی کمائی میں بے برکتیں عطا فرمائے گا، اللہ اس کی زندگی میں برکت عطا فرمائے گا، اللہ اس کی اولاد میں برکت عطا فرمائے گا۔ جو روزانہ 100 مرتبہ درود تاج پڑھے گا اس کی قسمت جاگے گی، اللہ کے نبی کا دیدار ہو جائے گا۔ تو اب کیا چاہیے اس سے بہتر؟ اب کیا چیز لینے جاؤ گے بھائی؟ تو ہمارے مرشد نے ہم کو کیا دیا؟ حقانی وظیفہ، جو ان کا وظیفہ نہیں ہے، اللہ کا کلام ہے۔ کیا بولا؟ اللہ کا کلام ہے۔ عزیزان محترم، جب نبی کی بات بہت تھی، میں شارٹ کٹ پہ چلا گیا، انشاءاللہ پھر کبھی زندگی سلامت رہے گی تو انشاءاللہ اس پہ بات کروں گا۔ اب آئیے، نبی کی بات ہو گئی، ذرا ولی کی بات کر لیں۔ کس کی بات کر لیں؟ ایک بار کہیے سبحان اللہ۔ چلیے آئیے، ہم کسی اور ولی کی بات نہیں کریں گے۔ سرکار اذان گاچھی رحمتullah علیہ کس کے خاندان سے ہیں؟ آواز آئے نا آپ کی؟ فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ کے خاندان سے۔ اور اس دربار کی کون حفاظت کر رہا ہے معلوم ہے؟ بولیے، بتا رہا ہوں آپ کو، سبحان اللہ، آپ کا ایمان تازہ ہو جائے گا۔ یہ کس کی نسل سے ہے؟ اذان گاچھی فاروق اعظم کی نسل سے ہیں۔ آئیے، فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ کی خلافت کا زمانہ ہے، امیر المومنین ہے، بادشاہ وقت ہیں۔ ایک اجمی شخص، عرب کا رہنے والا نہیں، باہر کا رہنے والا، آیا مدینہ شریف۔ کہاں آیا؟ مدینہ شریف آیا۔ مدینہ شریف آیا اور آنے کے بعد وہ فاروق اعظم کو تلاش کرنا شروع کر دیا، چونکہ وہ قتل کرنے کی نیت سے آیا تھا کہ جان سے مار دیں گے ان کو۔ تو کسی نے اس کو بتایا کہ آبادی سے باہر کہیں سو رہے ہوں گے، کہیں آرام کر رہے ہوں گے، مگر اس شخص نے کہا سنبھل کے جانا۔ کیا جانا بولو تو؟ سنبھل کے جانا۔ اسی لیے کہ فاروق اعظم نے کسی کو دھوکہ نہیں دیا اور اس کو بھی کوئی دھوکہ نہیں دے سکتا۔ اذان گاچھی رحمتullah علیہ نے بھی کسی کو دھوکہ نہیں دیا، ان کو بھی کوئی دھوکہ نہیں دے سکتا ہے۔ ان کو بھی کوئی ملا ہو، چاہے کچھ ملا ہو، چاہے قلم سے لکھنے والا ہو، کوئی اذان گاچھی رحمتullah علیہ کی دربار کو دھوکہ، اور جو دھوکہ دینے کی کوشش کرے گا برباد وہ بھی ہوگا، اس کی خاندان بھی برباد ہو جائے گا، اس کا ایمان بھی برباد ہو جائے گا۔ اب آئیے، آبادی سے باہر، بستی سے باہر، فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ زمین کے اوپر، کہو سبحان اللہ، زمین کے اوپر، چٹائی کے اوپر سر رکھ کے سوئے ہوئے تھے۔ اس کی نیت بدلی، اس شخص کی نیت بدلی اور کہنے لگا اسی انسان کی وجہ سے آج پوری دنیا میں فتنہ قائم ہے۔ اس وقت چونکہ ایران اور اس کے جو علاقے تھے، اسلامی ملکوں نے، اسلامی فوجوں نے ایک تہلکہ مچا رکھا تھا اور ہر طرف اسلام ہی اسلام پھیل رہا تھا۔ کہو سبحان اللہ۔ مغرب کی وادیوں میں گونجی اذاں ہماری، مغرب کی وادیوں میں گونجی اذاں ہماری، تھمتا نہ تھا کسی سے سیل روا ہمارا، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسا نہیں مٹانا نام و نشاں ہمارا۔ کہو سبحان اللہ۔ اسلام تو کوئی مٹا نہیں سکتا ہے، بلکہ مٹانے والا خود مٹ گیا۔ اسلام قیامت تک چمکتا اور دمکتا رہے گا، اور اسی لیے ہم سب اسلام کے ماننے والے ہیں۔ کہو سبحان اللہ۔ عزیزان محترم، نیت بدلی اور سوچا کہ اس کو یہیں پہ ختم کر دیں گے، نہ بانس رہے گی نہ بانسری بجے گی۔ اب کیا ہوا؟ اس نے نیام سے تلوار نکالی۔ نیام سمجھ رہے نا؟ نیام سے تلوار نکالی، اور جو ہی تلوار نیام سے باہر نکالی، جو ہی وار کرنا چاہا، جو ہی اٹیک کرنا چاہا، حملہ کرنا چاہا، دو شیر، دو ٹائگر، کہو نا سبحان اللہ، کہاں پہ ہو تم لوگ؟ دو ٹائگر، دو شیر جنگل کی طرف سے ظاہر ہوا اور اس اجمی شخص پر آگے بڑھنا شروع کر دیا۔ وہ شخص جو قتل کرنے والا تھا چیخا، چلایا۔ جب وہ شخص چلایا، شور کیا، فاروق اعظم رضی اللہ تعالیٰ عنہ جاگ گئے، اٹھ گئے، اور وہ شخص نے سارا واقعہ بیان کیا اور سچا پکا مسلمان ہو گیا۔ کہو سبحان اللہ۔ تو عزیزان محترم، اللہ تبارک و تعالی نے فاروق اعظم کی کیسی حفاظت کی
शेर से हिफाजत की, क्योंकि इसीलिए कि अल्लाह फरमाता है मन काना लिल्लाहि काना अल्लाहु लहू, जो अल्लाह का हो जाता है सारी कायनात उसकी हो जाती है, अल्लाह उसका हो जाता है, उसकी हिफाजत उसकी सेफ्टी अल्लाह करता है। तो अजान गाची रहमतुल्लाह अलैह की हिफाजत कौन कर रहा है? अल्लाह कर रहा है। अल्लाह तो कर ही रहा है, शेर भी तो कर रहा है, टाइगर भी तो कर रहा है। अरे अल्लाह डायरेक्ट थोड़ी आ जाएगा, शेर ने भेजा। सवाल पैदा होता है, ज़हन में एक बात आती है, अल्लाह खुद डायरेक्ट तो नहीं आया, अल्लाह को मेरे नबी के अलावा कोई देख ही नहीं सकता। मिशकात की हदीस है, रअयतु रब्बी फी अहसन सूरतिन, मैंने अपने रब को बेहतरीन शक्ल में देखा। किसको भेजा? शेर को भेजा हिफाजत के लिए, शेर को भेजा हिफाजत के लिए। तो बागमारी की हिफाजत किनसे हो रही है? अरे सुनो सुनो, किसी मौलवी हिफाजत नहीं कर रहा है, वो 4 शेर है, टाइगर है। आ गई ज़हन बात आ गई? वो 4 टाइगर है, 4 टाइगर, वो रूहानी टाइगर, वो 4 मुर्शिद कामिल टाइगर। एक टाइगर है चाकदा की सरजमीन में, नाम नहीं लिया बेदरी हो जाएगी। एक शेर है चाकदा की सरजमीन पर, एक शेर है सावल सिंगापुरी की सरजमीन पर, एक शेर है हुमरा की सरजमीन पर, और एक शेर है बांग्लादेश की सरजमीन पर। ये चारों रूहानी ताकत जो टाइगर हैं, रूहानी टाइगर हैं, इनकी हिफाजत कर रहा है। और इंशाअल्लाह अज़ीज़ सरकार अज़ान गाची रहमतुल्लाह अलैह के दरबार और बागमारी की सरजमीन ये फलता रहेगा, फूलता रहेगा। यहाँ पर सारे लोग आते रहेंगे इंशाअल्लाह, और पूरा हिंदुस्तान, अल्लाह ने चाहा, पड़ोसी तो नहीं आया आपका, अल्लाह ने चाहा तो पूरा हिंदुस्तान आएगा। दुरूद पढ़िए, अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम। दुरूद पढ़िए, अल्लाहुम्मा सल्लि व सल्लिम बारिक अला अब्दिका रसूलिल करीम, रहमतल लिल आलमीन, शफील मुज़निबीन, सय्यदना मौलाना नबी मोहम्मद व आलिहि व बैतिहि व औलादिहि व ज़ुर्रिय्यतिहि व अज़वाजिहि व सहाबिहि व औलियाए उम्मती अजमईन, कमा सल्लैता व सल्लमता व बारकता रहीमता अला सय्यदना इब्राहीम व अला आलि सय्यदना इब्राहीम इन्नका हमीदुम मजीद। अज़ीज़ान मोहतरम, सिर्फ 5 मिनट और बचा हुआ है। लोगों ने नाज शरीफ भी पढ़ा है, मैं भी चाहता हूँ कुछ पढ़ूँ। क्या आशीर्वाद है? पढ़ते? मीडिया वाले आप लोग भी माशाल्लाह। अरे मुस्कुरा के यार बोल, कम से कम। मेरे नबी से ज़्यादा मुस्कुराने वाला कोई शख्स ही नहीं था, मेरे नबी से बढ़कर मुस्कुराने वाला कोई शख्स ही नहीं था। हज़रत अबू हुरैरा फरमाते हैं, इज़ा ज़हिक यतलअलु फ़िल जुदुर, मेरे नबी जब मुस्कुराते थे तो सामने की दीवारें रोशन हो जाती थी, सामने की दीवारें रोशन हो जाती थी उस नबी के मानने वाले। और आप जानते हैं, मेरे नबी के पसीने से अल्लाह ने गुलाब के फूल को पैदा कर दिया। मेरे नबी इरशाद फरमाते हैं, मेराज की रात, चंपा समझ रहे, चमेली, चमेली का फूल समझ रहे हैं आप? चमेली का जो फूल है, मेरे नबी इरशाद फरमाते हैं कि शबे मेराज की रात मेरे पसीने के कतरे से अल्लाह ने चमेली को पैदा कर दिया। गुले सुर्ख गुलाब जिब्रील के पसीना से। कहिए सुभान अल्लाह। मोहतरम, इंशाअल्लाह अल्लाह ताला आपको सबको शाद रखे, आबाद रखे। 2 मिनट बस 2-3 अशार आप सुन लें। आप चूँकि फिर कब मुलाकात होगी नहीं होगी, नाज शरीफ हुई है, बस मैं चाहता हूँ कि अपने अंदाज़ में 2-3 अशार नबी की बारगाह में सलातो सलाम पढ़ लिया जाए। हम सभी के साथ पढ़ेंगे। ताजेदारे हरम ए शहंशाह दी, तुम पे हरे दम करोड़ों दुरूदो सलाम हो। निगाहे करम मुझ पे सुल्तान दी, तुम पे हरे दम करोड़ों दुरूदो सलाम। दूर रहे करे नदम टूट जाए कहीं, दूर रहे करे नदम टूट जाए कहीं, काश तैबा में मेरे माहे मुबी दफने होने को मिल जाए 2 गज ज़मीं, तुम पे हरे दम
करोड़ों दुरूद व सलाम। कोई हुस्ने अमल पास मेरे नहीं, कोई हुस्ने अमल पास मेरे नहीं, फंस न जाऊं कयामत में मौला कहीं, फंस न जाऊं कयामत में मौला कहीं। ऐ शफीए उमम लाज रखना तुम्हें, तुम पे हर दम करोड़ों दुरूद, हम सब पढ़ें तुम पे हर दम करोड़ों, पढ़ें ना हम, तुम पे हर दम करोड़ों दुरूद व सलाम। एक किताब है फैसला हफ्त मसला, हमारे अजान गाची रहमतुल्लाह अलैह के दादा पीर का नाम क्या है? इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह। इस किताब में लिखते हैं कि मैं खुद मिलाद शरीफ पढ़ता हूँ और आखिर में खड़े होकर नबी की बारगाह में सलाम भेजता हूँ। अल्लाह ताला आपको शाद रखे, आबाद रखे। सलाम करने से मोहब्बत बढ़ती है। घर में जाओ, माँ मिले माँ को सलाम करो, बाप मिले माँ को बाप को सलाम करो। जब बाप को सलाम करोगे मोहब्बत बढ़ेगी, बीबी को सलाम करोगे मोहब्बत बढ़ेगी, कभी डाइवर्स नहीं होगी, प्यार बढ़ेगा। और जब तुम नबी को सलाम भेजोगे, नबी से तुम्हारा रिश्ता मजबूत होगा, नबी का प्यार बढ़ेगा। इसलिए अल्लाह ताला आपको सबको शाद रखे, चाकदा की सरजमीन को आबाद रखे। जिन जिन लोगों ने इस मजलिस से उर्से कुल में दामे दुर्मे सुखने कुर्बानी दी है, अल्लाह उनको जवानी की हिफाजत फरमाए। अल्लाह मुल्क हिंदुस्तान में अमन और शांति और पीस पैदा फरमाए, एक दूसरे के साथ मोहब्बत और प्यार से रहने की तौफीक और रफ़ीक अता फरमाए। व आखिरु दवाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। हक्कानी दुरूशी पढ़ें आप।